বন্ধে মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের মহাকরণে অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা। এক্ষেত্রে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল জিতেন্দ্র চৌধুরীকে বাম জামানার আয়নায় দেখালেন। এই বন্ধ রাজ্যের মুখিয়াকে কালিমালিপ্ত করার চেষ্টা বলে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মনের তাৎপর্যপূর্ণ বার্তা। বৃহস্পতিবার রাজ্যে ত্রিপুরা বন্ধ পালন করেছে সিভিল সোসাইটি অফ ত্রিপুরা। কার্যত এই ব্যানারে মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা এই বন্ধের আহ্বান জানিয়েছেন। যদিও মথা নাকি সিভিল সোসাইটি অফ ত্রিপুরা কে এই বন্ধের আহ্বায়ক তা নিয়ে বুধবার রাত পর্যন্ত স্পষ্ট ছিল না। মথা এই বন্ধের আহ্বায়ক বলে জোর প্রচারের মাধ্যমে বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যে এই বন্ধ পালিত। তবে রাজ্য সরকার বন্ধের বিরোধিতা করলেও এদিন এক্ষেত্রে দায়িত্ব পালনের ব্যাপারে পুলিশ কোণের বেশি বরের মাসির ভূমিকা পালন করেছে বলে অভিযোগ। তবে এদিনের এই বন্ধে বিভিন্ন এডিসি এলাকায় মিশ্র সাড়া পড়েছে বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। এছাড়া রাজ্যের সমস্ত মহকুমা শহরগুলিতে বন্ধ ছিল নিষ্প্রভ। তবে রাজধানী আগরতলায় বন্ধের কোনো প্রভাব পড়েনি বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। এই অবস্থায় এদিন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের মহাকরণে অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা তথা সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বন্ধ ডাকলো, গতকাল প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলেছেন সরকার এই বন্ধকে সমর্থন করে না। যারা এইভাবে বন্ধ করবে তাদের বিরুদ্ধে সরকার অ্যাকশন গ্রহণ করবে। অ্যাকশন তো নেয়নি, কিন্তু তা নয় যে 12 জন মন্ত্রীর মধ্যে আমি এই ল্যাপটপ দিয়ে খবর নিয়েছি, মাত্র নাকি 2 জন মন্ত্রী উপস্থিত হয়েছেন, 10 জন মন্ত্রী অনুপস্থিত, স্বয়ং মুখ্যমন্ত্রী সহ। তো কি বার্তা দেওয়া হলো? এটা যারা এই বন্ধ করছে পরোক্ষে তাদেরকে উৎসাহিত করা হলো যে না, আজকে তাদের বন্ধের কারণে মুখ্যমন্ত্রী তার দপ্তরে যাননি, অধিকাংশ মন্ত্রী দপ্তরে যাননি, অফিসাররা যাননি। তো কি বলবো, এটা যে এই ডুবন্ত ট্রিপল ইঞ্জিনের সরকার বা বিজেপি, ত্রিপুরা মথা, আইপিএফটি জোট তাদের জনবিচ্ছিন্নতা থেকে কিভাবে চোখ এড়াবে আরেকটা। বিরোধী দলনেতার এমন মন্তব্যে জিতেন্দ্র চৌধুরীকে কিন্তু রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল বাম জামানার আয়না দেখালেন। তথ্যবিজ্ঞ মহলের অভিমত, 1998 সাল থেকে 2018 সাল পর্যন্ত বিরোধীরা বহুবার বন্ধের ডাক দিয়েছে এবং রাজ্যে তা পালিত হয়েছে। এক্ষেত্রে অধিকাংশ বন্ধের সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার দলীয় অফিস কিংবা তার আবাস থেকে বেরিয়ে মহাকরণে যাননি বলে তথ্যবিজ্ঞ মহল তথ্য দিলেন। বন্ধের দিনে মহাকরণে মুখ্যমন্ত্রী না যাওয়াটা এমন কোনো নতুন বিষয় নয় এবং তা বিরোধী দলনেতার খুব সহজ যুক্তি হয়ে গেছে বলে বিশেষজ্ঞদের অভিমত। এবং বিরোধী দলনেতা এমন যুক্তি নিয়ে একটা রহস্য তৈরি করেছে। এই বন্ধ নিয়ে রাজ্য সরকারের প্রধান শরিক এবং দ্বিতীয় শরিকের মধ্যে কোনো দ্বন্দ্ব তৈরি না হয়, তাই এমন যুক্তি প্রচারে এনে শাসক গোষ্ঠীর সুবিধা করে দিলেন না তো বিরোধী দলনেতা? যাই হোক, অন্যদিকে এই বন্ধ রাজ্য সরকারের মুখিয়াকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা বলে আখ্যায়িত করলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন। এটা এই সরকারের বিরুদ্ধে বন্ধ, এই ট্রাইপার্টি এগ্রিমেন্টে মিটিগেট কে করবে, বাস্তবে কে করবে? সেন্ট্রাল গভর্নমেন্ট, ইউনিয়ন হোম মিনিস্টার। তো এই বন্ধটার ডাকা মানেটা কি? আমার এখানের মুখিয়াকে আমি লেট ডাউন করছি, আসল যিনি ইউনিয়ন হোম মিনিস্টার তার বিরুদ্ধে তো আমরা দিল্লিতে প্রদর্শন করছি না, পার্লামেন্ট উত্থাপন করছি না। বিজেপির তো একজন এখানে তো প্রীতি সিং দেববর্মা, উনি তো একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। কোথায় পার্লামেন্টে তো এই যে ডিমান্ড গুলো নিয়ে কথা বলতে শুনিনি। পার্লামেন্টে চুপ থাকবে, দিল্লিতে কোনো প্রেশার পলিটিক্স করবে না, সরকারকে শুধু ধমকি দিয়ে যাবে, উইথড্র করে নেব। তো এ তো চলতে দেওয়া যায় না। না, কাজে আমার যে মনে হচ্ছে একজন এই মুখিয়াকে, সরকারের মুখিয়াকে লেটডাউন করার জন্য অমিত শাহর ফেস। এক্ষেত্রেও কিন্তু কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন শাসক গোষ্ঠীর ব্যাপারে মর্জি মাফিক চর্চা করেছেন বলে
রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। তা না করে বিরোধী দল হিসেবে কংগ্রেস গোটা রাজ্যে কি করে সাংগঠনিকভাবে শক্তিশালী হবে তা নিয়ে অধিক চিন্তা ভাবনা করা উচিত বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের পরামর্শ। সর্বোপরি এদিনের বন্ধে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের মহাকরণে অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা। এ ব্যাপারে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল জিতেন্দ্র চৌধুরীকে জামানার আয়না দেখালেন। পাশাপাশি কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের এই বন্ধ রাজ্যের মুখিয়াকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা বলে অভিমত প্রকাশ। এক্ষেত্রে কংগ্রেস বিধায়ককে বিরোধী দল হিসেবে কংগ্রেসকে গোটা রাজ্যে দলীয় সংগঠন সমৃদ্ধ করার ক্ষেত্রে গোষ্ঠীবাজি ছেড়ে নিষ্ঠাবান হওয়ার পরামর্শ দিলেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।